আমার কথা শুনেন, তারপর যত ইচ্ছা চিল্লাচিল্লি করেন, আমার কথাটা শুনেন। কিসের আগে আপনার কথা শুনতে হবে? আপনি কি করেছেন? আইন উপদেষ্টা হওয়ার পর থেকে আপনি বাংলাদেশে কি করেছেন? বাংলাদেশ জামাত ইসলামের এখনও নিবন্ধন ফিরে পাইল না, প্রতীক ফিরে পাইল না, এটিএম আজহারুল ইসলামের মুক্তি এখনও হয় নাই। আপনি আইন উপদেষ্টা হওয়ার পর থেকেই খালি আইন মারাচ্ছেন। আপনি আইনের এ ধারায় এ করতে পারবো না, তা করতে পারবো না, এন করতে পারবো না, ত্যান করতে পারবো না। ঠিকই তো আপনি ওই দিক দিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগের, যুবলীগের সন্ত্রাসীদেরকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে নিয়ে আসে, আর আপনি আইন উপদেষ্টা হয়ে তাদেরকে জামিন দিয়ে দেন। কীভাবে তারা জামিন পেয়ে যায়? আপনি বলবেন যে এর জন্য আমি দায়ী না, এর জন্য তাহলে কারা দায়ী? এর জন্য বিচারকরা দায়ী, এর জন্য কোর্ট দায়ী? তাহলে আইন বিভাগে বসে আপনি কি করতেছেন? আপনার কাজটা কি? যদি আইন বিভাগে সুষ্ঠুভাবে যদি ন্যায় বিচার না হয়, তাহলে আপনি ওটা পরিবর্তন করেন। যেখানে দুর্নীতিবাজ লোক আছে, যেখানে বিচারপতিরা ভালো না, তাদেরকে আপনি সংস্কার করেন। আপনাকে আইন উপদেষ্টা এই জনগণ কেন বানিয়েছে? আপনাকে বানিয়েছে এই কারণে, আইনের মধ্যে যত ফ্যাসিবাদের দোষর আছে এদেরকে পরিবর্তন করে দিয়ে সৎ লোক, আদর্শবান, যোগ্য লোকদেরকে ওখানে বসাবেন, যাতে তারা ন্যায় বিচার করতে পারে। কিন্তু আপনি সেই কাজ না করে আপনি আপনার ইচ্ছা মতন করে মন্ত্রণালয় পরিচালনা করতেছেন আর আইন মারাচ্ছেন। মাঝে মধ্যে আপনাকে যখন প্রশ্ন করা হয় তখন আপনি বলেন যে এখতিয়ারে নাই, আমার এখতিয়ারে নাই, এন নাই, তেন নাই। এই ভাওতাবাজি দেশের জনগণ শুনতে চায় না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার পিছনে এই হাসিব নজরুলের হাত আছে, এমনটাই প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। এবং দেশের ছাত্র জনতাও কিন্তু এই হাসিব নজরুলকে নিয়ে সন্দেহ করতেছে, সে আসলে কাদের পারপাস সাফ করতেছে, কেন তিনি আজকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধে গড়িমসি করতেছে, কেন তিনি সরকারকে চাপ প্রয়োগ করতেছে না। আজকে প্রিয় দর্শক, আপনারা দেখেছেন সংবাদ সম্মেলনে এখানে এই হাসিব নজরুলের কঠিন জবাব দিয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছাত্র জনতা, কিন্তু কঠিন জবাব দিয়েছে। তোপের মুখে পড়ে হাসিব নজরুল বলতেছে যে আগে আমার কথা শুনেন, আগে আমার কথা শুনেন, তারপরে আপনারা যা খুশি তাই আমাকে বলেন। আরে মিয়া, আগে আপনাকে পদত্যাগ করতে হবে। আপনাকে দীর্ঘ 8-9 মাস সময় দেওয়া হয়েছে, কিছু করতে পারেন নাই। ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল, 24শে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, যে স্বপ্ন ছিল, যে চেতনা ছিল, কোনো কিছু আপনারা বাস্তবায়ন করতে পারেন নাই। এই যে জুলাই শহীদদেরকে আপনারা কী মর্যাদা দিয়েছেন, কতটুকু করতে পেরেছেন? আপনাদের কারণে আজকে জুলাই শহীদরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। তারা আজকে আবার নতুন করে রাস্তায় নেমে আসতেছে, তারা ক্ষোভ প্রকাশ করতেছে। এর জন্য তো তারা পা হারায় নাই, এর জন্য তো তারা জীবন দেয় নাই যে আবার নতুন করে তাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনার মাঠে নামতে হবে। কেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য উদ্দেশ্য কী ছিল? যে এই বাংলাদেশে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু দীর্ঘ 8 মাস অতিবাহিত হওয়ার পরেও আপনারা এই আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না। এটা কিন্তু শহীদদের জন্য এবং জুলাই আগস্টে আহত যারা ছিলেন তাদের জন্য কিন্তু এটা লজ্জাজনক। তাদেরকে আবার মাঠে নামতে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য, এটা কিন্তু লজ্জাজনক। যেহেতু আপনারা ব্যর্থ হয়েছেন, আপনাকে পদত্যাগ করতে হবে। প্রিয় দর্শক, এই অন্তর্বর্তীকালীন সরকারের যতগুলো মন্ত্রণালয় আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই আইন মন্ত্রণালয়। এই আইন মন্ত্রণালয়ে হাসিব নজরুল এখানে বসে তিনি একের পর এক আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষরদেরকে জামিন দিয়ে দিচ্ছেন। এই জামিন দেওয়ার দুঃসাহসী হাসিব নজরুল কোথায় পেয়েছে? ছাত্র জনতাকে বলবো, আওয়ামী লীগ নিষিদ্ধের সঙ্গে সঙ্গে এই হাসিব নজরুল, এই ভণ্ডর পদত্যাগের জন্য আপনারা দাবি ওঠেন। এর পদত্যাগ ছাড়া আর কোনো পথ নাই। দর্শক, আপনি একটু চিন্তা করে দেখেন, তৎকালীন ফ্যাসিবাদ খুনি হাসিনা সরকারের সময় যত হামলা মামলা ছিল, যত মিথ্যা মামলা ছিল, জামাত শিবির, বিএনপির লোকজন এখনও সেই মিথ্যা মামলায় তাদেরকে এখনও আদালতে দৌড়াতে হচ্ছে, হাজিরা দিতে হচ্ছে। তো দীর্ঘ 8-9 মাস অতিবাহিত হওয়ার পরে এখনও রাজনৈতিক মামলাগুলো আপনারা খারিজ করতে পারলেন না। আমাদের যেসব ভাইয়েরা মিথ্যা হামলা শিকার হয়েছিল, জামাত শিবির, বিএনপির লোকজন, তারা এখনও কাঠগড়ায় দৌড়ে বেড়ায়। কাদের কারণে? আপনাদের কারণে, আপনাদের এই ঢিল দেওয়ার কারণে আজকে ফ্যাসিবাদের লোকজন জামিন পেয়ে যায়। অথচ আমাদের এটিএম আজহারুল ইসলাম সহ বাংলাদেশের অসংখ্য জামাত শিবিরের ভাইয়েরা আছে, বিএনপির লোকজনরা আছে, এখনও জেলখানার মধ্যে বন্দী। আপনারা দেখেছেন, আমরা একটা নিউজ করেছি প্রিয় দর্শক, নাটোরের সাবেক জেলা সভাপতি মহসিন ভাই আব্বিরা সহ আরও 12 জন জামাত ইসলামের নেতাকর্মীদেরকে সাজা দিয়েছিল অবৈধ ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার। কিন্তু দীর্ঘ 8-9 মাস অতিবাহিত হওয়ার পরেও তারা মুক্তি পায় না। রিসেন্টলি তারা মুক্তি পেয়েছে, কিন্তু এর আগে আমরা দেখেছি যে এই কয়েক মাস আগে তাদেরকে আদালতে ওঠানো হয়েছে হাতে পায়ে ডান্ডা বেরি পরিয়ে। তো একটা স্বাধীন বাংলাদেশে যে আন্দোলন সংগ্রাম করেছে জামাত শিবিরের মাস্টারমাইন্ডের কারণে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার পতন করেছে, সেই জামাত শিবিরের ভাইদেরকে আদালতে ওঠানো হয় হাতে পায়ে ডান্ডা বেরি পরিয়ে। এটা কার নির্দেশে? আপনি কেন এগুলো দেখতেছেন না? এগুলো কেন আপনি এগুলো চেঞ্জ করতেছেন না? এর সম্পূর্ণ দায়ভার কিন্তু এই হাসিব নজরুলকে নিতে হবে এবং এই দায়ভার নিয়ে তাকে পদত্যাগ করতে হবে। এর বিকল্প কোনো কিছু নেই। অতএব ছাত্র জনতাকে বলতে চাই, হাসিব নজরুলকে আর নেক্সট আর কোনো সুযোগ দেওয়া হবে না। সে যতই কান্নাকাটি করুক, যতই বলুক আগে আমার কথা শোনেন, আমার কথা শোনেন, যতই ক্ষোভ প্রকাশ করুক, যতই মায়া কান্না করুক, হাসিব নজরুলের এই মন্ত্রণালয় চালার মতন কোনো যোগ্যতা নাই। তাকে এই মন্ত্রণালয় ছাড়তে হবে, তাকে পদত্যাগ করতে হবে। এই একটাই দাবি প্রিয় দর্শক। সাথে সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তো আছেই। অতএব আপনারা যে আন্দোলন শুরু করেছেন, এই আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের ফ্যাসিবাদের পতন হবে। প্রিয় দর্শক, সরকার যদি কান না দেয় তাহলে এক দফা দাবিতে আপনারা সরকারের পদত্যাগের জন্য আপনারা আন্দোলন শুরু করবেন। দেখি সরকার তার গদি টিকাবে না আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, আমরা সেটা দেখতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।